পক্ষীরাজের ডিম। অ্যালিয়েনরা কোনো সময় হয়তো এই ডিম ফেলে গিয়েছিল, আর তাই হাতে পায় ঘোতন। এবং অঙ্কে সে মোটেই ভালো নয়, আর তাই সে ঘুষ দিতে চায় সেই পাথর তার মাস্টারমশাইকে। তারপরে কি ঘটবে তা তো ছবিই বলবে। পক্ষীরাজের ডিম বলে কথা। সৌকর্য ঘোষালের আগামী ছবি পক্ষীরাজের ডিম। অনির্বাণ রয়েছেন মুখ্য চরিত্রে, এছাড়াও তার সঙ্গে রয়েছে একেবারে সাঙ্গপাঙ্গরা। সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। মাথার ভেতর ঘর বেঁধেছে ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়ালিজম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়ালিজম। জাদু যখন হচ্ছে মনে অবস্থা ফেলে, ছোটবেলা ছবিটার বিষয় নয়, ছবিটা কল্পবিজ্ঞান নিয়ে। বিজ্ঞান আছে, এলিয়েন আছে, অনেক কিছু আছে, সব কিছু আছে। পুরো একটা সামার হলিডে প্যাকেজ বলা যেতে পারে পক্ষীরাজের ডিমকে। তো সেই ছবিটা আমি চাইবো সবাই যাক, বিশেষ করে রেনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটেই, তাদেরকে বলতে হবে না। নতুন দর্শককেও অনুরোধ করব যে আপনারা এমনিতে রেনবো জেলি আছে হইচইতে, সেটা একবার দেখেও নিতে পারেন টক করে। গিয়ে আমাদের পক্ষীরাজের ডিম দেখলে আরও আনন্দ হবে। তবে এটাও ঠিক যে রেনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের ডিম অনায়াসে দেখা যায়। তবে অবশ্যই রেনবো জেলিটা দেখে নেবেন একবার, তাহলে ঘোতন এবং পপিন্সের যে জগৎ, ওদের যে ইউনিভার্স, ওদের যে সম্পর্ক এবং ওদের যে বন্ধুত্ব, সেই জগৎটা স্বাদ আরও ভালো করে পাবেন। খুবই ভালো লেগেছিলো, আনন্দ হয়েছিল। আমি খুবই মজা করে করেছি, অনুমেঘার সঙ্গেও মহাব্রতর সঙ্গেও খুব মজা করে কাজ হয়েছে। খুব ভালো লাগছে এটা দেখেই যে আমার বন্ধুরা এবং অনেক দূরে রিলেটিভস যারা যাদের সাথে সেরকম কন্ট্যাক্টও নেই, তারাও নিজে থেকে ফোন করে বলছে যে তাদের সবার খুব ভালো লেগেছে। এবং আশা করছি ছবিটা দেখতে, মানে তারা সবাই এক্সাইটেড, এবং আশা করছি সকলের খুব ভালোও লাগবে দেখতে। অনির্বাণ দার সঙ্গে কাজ, সৌকর্য দার সঙ্গে কাজ করা খুবই, আমি বলবো একটা খুব কমফোর্টেবল অ্যাটমসফিয়ার ছিল। আর সবাই খুব সাপোর্ট করেছে, খুব সাহায্য করেছে। যখনও কোনো সমস্যা হতো যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, আমাকে সবাই গাইড করে দিয়েছে। তো সেটা একটা বড় পাওনা, আর সেটা খুবই ভালো। আমার সায়েন্স খুবই ভালো লাগে। আমি এখন 12-এ পড়ি, আমি সায়েন্স নিয়েই পড়ছি, এবং ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট। তো ওখানে আমার এটা খুব ভালো লাগার জায়গা যে এখানে যেমন আমরা দেখছি একটা ল্যাব আছে, ফিজিক্স নিয়ে অনেক কিছু আছে, তো সেটা আমার নিজের খুব প্রিয়। তো ওখানে নিজেকে খুব কানেক্ট করতে পারি। প্রথম কথা, পক্ষীরাজের ডিম সায়েন্স ফিকশন। আমি নিজে সায়েন্স ফিকশন গল্পের ভীষণ ভক্ত। মানে আমরা সেই জেনারেশনটা যাদের ছোটোবেলাটা পুরোটাই কেটেছে প্রফেসর শঙ্কু পড়ে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লীলা মজুমদারের গল্প পড়ে। তো এবং দ্বিতীয় কথা, পক্ষীরাজের ডিম রেইনবো জেলির সিকুয়েল। রেইনবো জেলি আমার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি, কারণ আমার প্রথম মিউজিক ডিরেকশনের কাজ ফিচার ফিল্মে ছিল রেইনবো জেলি। এবং এই কাজটা করতে গিয়ে না কোথাও একটা ছোটোবেলাটায় ফিরে গেছি। কারণ ছোটোবেলায় আমাদেরকে যে জিনিসগুলো ফ্যাসিনেট করে, যে আওয়াজগুলো আমাদের মধ্যে কৌতূহল জাগায়, সেই সমস্ত সাউন্ডগুলোকে আমরা মিউজিকে ইনকর্পোরেট করেছি। স্পেশালি পক্ষীরাজের ডিম টাইটেল ট্র্যাকটা যদি শোনো, সমস্ত ল্যাবরেটরির বিভিন্ন ইনস্ট্রুমেন্টসের আওয়াজ দিয়ে দিয়ে টুকরো টুকরো করে একসঙ্গে করে গানটাকে তৈরি করা। তো খুবই এক্সপেরিমেন্টাল এবং খুবই মজার, আনন্দ করে করা একটা কাজ। এবং অনির্বাণদা গান গেয়েছেন এটাতে, রূপঙ্করদা গান গেয়েছেন, লগ্নজিতা গান গেয়েছে, উজান একটা গান গেয়েছে ছবিতে। তো সবাই মিলে ইট হ্যাজ বিন এ টিম ওয়ার্ক। তো আমার মনে হয় মানুষের ভালো লাগবে এটা। আমাদের যত বন্ধুবান্ধব আছে যারা যারা দেখেছে, তারা তো দেখে বেশ ভালোই লেগেছে তাদের মনে হলো। এমনকি তারা আমাকে বললো যে বেশ ভালো করেছি আমি নাকি। তো অনির্বাণদার সাথে তো কাছের এক্সপিরিয়েন্স ভালো হবেই আর কি। খুব আর কি কোঅপারেটিভ, আমার সাথে খুব আর কি ভালোভাবে সহযোগিতা করেছে অনির্বাণদা। আমার মানে সায়েন্সটা মানে আমি ঠিক মানে বুঝে উঠতে পারিনি, মানে বিষয় হিসেবে আর কি। এমনি তো অল্প বিস্তর জানি আর কি। 13ই জুন রিলিজ হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে আসবেন। পক্ষীরাজের ডিম অবশ্যই দেখতে আসবেন, আমরা খুব আশা করে আছি আপনারা দেখতে আসবেন। আসলে দেখো, আমরা তো যতই বড় হয়ে যাই না কেন, আমাদের ভেতরে তো একটা ছোট্ট মানুষ চিরকাল থাকে, যাকে আমরা প্রায়ই মনে করি যখন আমরা একা হয়ে যাই, যখন আমরা অপমানিত হই, কষ্ট পাই, দুঃখ পাই।
আনন্দের সময় তোরা মনে থাকে না, কিন্তু যখন একটুখানি আমরা একা হয়ে যাই তখন মনে পড়ে। তো সেই জন্য ছোটদের ছবি যখন আমরা বড়রা দেখতে যাই, সেটা সত্যজিৎ রায়ের ছবি হোক, স্পিলবার্গের ছবি হোক, কিংবা ক্যামেরনের ছবি হোক, আরও যারা যারা মহান মহারথীরা আছে, আমরা বারবার সেই ছবিটা দেখতে গিয়ে আসলে নিজেদের ভেতরে সেই পুরনো রাউন্ড দ্য মেমোরি লেনের মানুষটাকে খুঁজে পাই। তো আমিও ওই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি বাচ্চাদের যাতে ভাল লাগে, আর যারা বড়রা দেখতে আসবেন তারা যাতে নিজের মধ্যে সেই বাচ্চাটাকে আবার খুঁজে পান, অন্তত 2 ঘন্টার জন্য কি 4 ঘন্টার জন্য তার সঙ্গে একটুখানি আরেকটু বেশিক্ষণ থাকার সময় পান, তাকে মনে পড়ে যায়। তো সেই জন্যই বাচ্চাদের এরকম ছবি করা। অনির্বাণ থেকে ভেবেছিলাম না, এই ক্যারেক্টারটা একটা খুব এক্সেন্ট্রিক সায়েন্টিস্টের ক্যারেক্টার। তো আমার মনে হয়েছিল অনির্বাণ অনেক রকম চরিত্র করেছেন, এরকম চরিত্র কখনো করেননি, এবং অনির্বাণ পারবেন জাস্টিস করতে। তো সে নিয়ে আমার কোনো দ্বিমত এবং সন্দেহ কখনোই ছিল না। কল্পবিজ্ঞান, ইউএফও এগুলো আমরা অনেক গল্পে পড়েছি, কিন্তু স্ক্রিনে খুব একটা দেখতে পাই না বাংলা ছবিতে। তো সেইটা কী হচ্ছে ঘটনাটা, সেটা দেখার জন্য একটা উৎসাহ আমার থাকতো, আমি যদি অডিয়েন্স হতাম। আমরা রেনবো জেলিতে ঘটনার পপিন্স যে পরিমাণ মানুষের কাছে পৌঁছেছিল, যে পরিমাণ সাফল্য ছবিটা পেয়েছিল, সেটা তো একদমই মানুষের সাপোর্টে হয়েছিল, একদম একটা স্পন্টেনিয়াস অডিয়েন্সের উল্লাসে হয়েছিল। তো আবার তাদের কাছে 7 বছর পর তারা ফিরে আসছে, তো সেইটা একটা এক্সাইটমেন্টের কারণ। আর 3 নম্বর হচ্ছে অনির্বাণকে অনেকভাবে দেখেছি আমরা, এভাবে কখনো দেখিনি। তো কেমন অনির্বাণ, এটা দেখার জন্য একটা উৎসাহ থাকে। রেনবো জেলি ছিল সায়েন্স ফিকশন, আর এবারও সৌকর্য ঘোষালের এই পক্ষীরাজের টিম একেবারে আদ্যপ্রান্ত সায়েন্স ফিকশন ঘরানার ছবি কতটা সাড়া ফেলবে তা তো সময়ই বলবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।